সো ফাইনালি দ্য মোস্ট রিকোয়েস্টেড 75 হার্ট চ্যালেঞ্জ আমি শুরু করতে চলেছি। আজকে ভিডিওটা শ্যুট করছি কাটোয়া থেকে। ইচ্ছে ছিল যেদিন ভেবেছি তার পরের দিন থেকেই শুরু করব, কিন্তু বিষয়টা হলো যে অনেক সময় না যেগুলো আমরা খুব চটজলদি সিদ্ধান্ত নিই সেগুলোতে সাস্টেন করা যায় না। সো দেখো, এটা যেহেতু একটা ভীষণ হার্ড চ্যালেঞ্জ না, মানে এর আগেও আমি একবার ট্রাই করেছিলাম, আমি কন্টিনিউ করতে পারিনি, আমাকে ছেড়ে দিতে হয়েছিল। কজ আমার কাজের যে রুটিনটা সেটা একদমই অন্য রকম। যাদের কোনো 9 to 5 জব যারা করে না তাদের জন্য কিন্তু খুব মানে ভীষণই ডিফিকাল্ট এই চ্যালেঞ্জটাই সাস্টেন করা। তো সেই জন্য এর আগেও করে আমাকে ছেড়ে দিতে হয়েছিল, বাট এবারে আমি একদম ডিটারমাইন্ড ছিলাম যে আমি কোনোভাবেই মাঝপথে এটা ছাড়বো না। দ্যাটস ওয়াই আমি একটু সময় নিচ্ছিলাম যে আমি দেখি কিভাবে নিজেকে একটু মেন্টালি আমি রেডি করছিলাম এই চ্যালেঞ্জটার জন্য। সো ফাইনালি আমার মনে হচ্ছে যে আই এম ক্যাপেবল রাইট নাও। আশা করছি এখন যদি আমি শুরু করি এটাকে আমি সাস্টেন করতে পারবো, এবং নট অনলি আশা করছি, এটা আমাকে করতেই হবে। বিকজ এটা একটা শুধুমাত্র তোমাদের সামনে চ্যালেঞ্জ না, এটা নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ। তো সেই জন্য ফাইনালি আমি ডিসাইড করেছি যে আমি 75 হার্ট চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করব। এবং তোমরাও যারা আমার সাথে সাথে স্টার্ট করবে আজকে ভিডিওর কমেন্ট সেকশনে, তারা অবশ্যই আমিও স্টার্ট করছি বলে বা আই এম রেডি অলসো বলে একটা কমেন্ট করতে পারো। তাতে আমরা কি করবো না, আমরা একসঙ্গে যদি শুরু করি প্রত্যেককে দেখে মোটিভেটেড হব। রুলটা বলার আগে তোমাদেরকে একটা কথা শুধু মনে করিয়ে দিই, 75 হার্ট চ্যালেঞ্জ কিন্তু কোনো ওয়েট লস চ্যালেঞ্জ নয়। এটা হলো একটা মেন্টাল ডিসিপ্লিন চ্যালেঞ্জ, ঠিক আছে? মানে তোমাকে পুরো মেন্টালি এটা রেডি করে দেবে একটা সুন্দর লাইফস্টাইলের নিয়ে যাওয়ার জন্য। তো 75 হার্ট চ্যালেঞ্জের প্রথম রুলটাই হলো যে ফলো আ প্রপার ডায়েট চার্ট। এবার এই ডায়েটের মধ্যে কিন্তু স্ট্রিক্টলি নো অ্যালকোহল অ্যান্ড নো বাইরেড ফুড, স্ট্রিট ফুড খাওয়া একদমই যাবে না। এবং অলসো কোনো চিট মিল বা চিট ডেও কিন্তু এই ডায়েটের প্ল্যানে থাকছে না। আচ্ছা, রুল নাম্বার 2তে রয়েছে কিন্তু ডেলি 2 টাইমস করে ওয়ার্কআউট করা, সেটা থাকবে 45 মিনিটসের ওয়ার্কআউট। একটা হচ্ছে ইনডোর, আরেকটা কিন্তু স্ট্রিক্টলি আউটডোর ওয়ার্কআউট সেশন থাকতেই হবে। আমি যেহেতু অলরেডি আমার যোগা ক্লাস করি, তো আমি ঠিক করেই নিয়েছি যে ম্যাম তো আমাদেরকে 40 মিনিটস মতো যোগা করাই। তো একটা টাইম আমি ম্যামের কাছে, নট অনলি যোগা অ্যাকচুয়ালি, ম্যাম কার্ডিও অ্যান্ড জুম্বা সমস্ত কিছুই করান। তো ওইটা আমি ইনডোরে করব, এবং আউটডোরে আমি চেষ্টা করব অবশ্যই 10,000 স্টেপ ওয়াকিং করার। সেটা অ্যাটলিস্ট 1 আওয়ারের মধ্যে, 45 to 1 আওয়ারের মধ্যে আমাকে কমপ্লিট করতেই হবে। তো 10,000 স্টেপ কিন্তু আমি আউটডোর ওয়ার্কআউটের মধ্যে ইনক্লুড করছি, এবং সেটা সকালেও কোনোদিন করতে পারি, কোনোদিন বিকাল, সেটা আমি নিজের ফ্লেক্সিবল টাইমে করবো। বাট নিয়ম 2 টাইম করার, 45 মিনিটস করে ইনডোর আউটডোর, সেটা কিন্তু করতেই হবে। রুল নাম্বার 3টা আমার জন্য বেশ ইন্টারেস্টিং, কারণ আমি এমনিতে জল খেতে পছন্দ করি, বাট আমার খাওয়া হয় না, এটা হচ্ছে ব্যাপার। অনেকে থাকে যারা জল খেতেই পছন্দ করে না। তো রুল নাম্বার 3তে রয়েছে কিন্তু রেগুলার 1 গ্যালন করে ওয়াটার ইনটেক করতে হবে। 1 গ্যালন মানে ধরে রাখো 3.8 লিটার। তো এইটা কিন্তু ইনটেক করতেই হবে। এবার আমার যে বডি ওয়েট বা যে হাইট অনুযায়ী আমার তো 3.5 to 4 লিটার জল খাওয়া উচিতই। তোমরা কিন্তু দরকার হলে একবার কনসালটেন্সি নিতে পারো ডক্টরের, কারণ এক্সেসিভ ওয়াটার ইনটেক করাটাও অনেক সময় অনেকের শরীরের জন্য ভালো নয়। বাট হ্যাঁ, আশা করছি যে এই গরমের সিজনে 3.5 to 3.8 লিটার্স ওয়াটার সবার জন্যই নেসেসারি। তো এইটা কিন্তু আমাদের 75 হার্ট চ্যালেঞ্জের রুল নাম্বার 3 এর মধ্যে ইনক্লুডেড। রুল নাম্বার 4 হলো রোজ ডেলি 10 পেজেস করে নন ফিকশনাল বই পড়া। দেখো, বই পড়তে আমার খুব ভালো লাগে, কিন্তু সেটা হরর বা এই ধরনের গল্পের বই। কিন্তু 75 হার্ট চ্যালেঞ্জে কিন্তু এই ধরনের ফিকশনাল বই থাকলে হবে না। গৌর গোপাল দাস বা এই ধরনের বই, ইকিগাই, এই ধরনের বইগুলো পড়তে পারো। রিসেন্টলি আমি ফ্লিপকার্ট থেকে একটা বুক অর্ডার করেছি, তাও আমি প্রীতিদির একটা ভিডিও দেখে, ওখান থেকে আমি শুনলাম, ওর ভিডিওটা আমি দেখছিলাম, তো একটা বই সাজেস্ট করেছে। আমি নিজে এখনো পড়িনি, যেহেতু আমি এখনো স্টার্টও করিনি। তো ওই বইটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি, আমি অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওতে। তোমরা এটাকে ট্রাই করতে পারো, কারণ ওর যে রিভিউটা সেটা আমার খুব ভালো লেগেছে, রেটিংও খুব ভালো। তো 10 পেজেস করে এই নন ফিকশনাল বই কিন্তু পড়তেই হবে 75 হার্ট চ্যালেঞ্জে। রুল নাম্বার 5টাও কিন্তু বেশ মজার, সেটা হচ্ছে রোজ একটা করে তোমাদের প্রোগ্রেস পিকচার ক্লিক করে পোস্ট করতে হবে। এবার যারা যেখানে রয়েছে, যদি কেউ সোশ্যাল মিডিয়াতে নাও থাকো, তোমরা হোয়াটসঅ্যাপেও পোস্ট করতে পারো। যদি নাও পোস্ট করো, নিজেদের গ্যালারিতে একটা করে রোজের ফটো, 75 ডেজের প্রত্যেক দিনের ফটোটা যদি তুমি স্টোর করো না, এটা দেখো, এটা জাস্ট করা হয় যে নিজের প্রোগ্রেসটা নিজেকে মোটিভেট করে। তুমি ডে 1-এ যখন নিজেকে দেখবে আর ডে 30-তে যখন নিজেকে দেখবে, তোমরা তখন ক্লিয়ারলি ডিফারেন্সিয়েট করতে পারবে যে কোথায় তোমাদের চেঞ্জ হয়েছে। তোমার স্কিন চেঞ্জ হতে পারে, তোমার বডি টাইপ চেঞ্জ হতে পারে, ওয়েট লস হতে পারে। সো সেইটার জন্য কি হয় না,
এই প্রোগ্রেস পিকচারটা তোমাকে মোটিভেট করবে। 75 বিফোর আফটার যখন তুমি দেখবে, আই থিঙ্ক তুমি নিজেই ভীষণ মানে এনজয় করবে তোমার প্রোগ্রেসটা। দ্যাটস ওয়াই এই প্রোগ্রেস পিকচারটা তোলাটা কিন্তু ম্যান্ডেটরি। লাস্ট রুলটা কিন্তু ভীষণ ডেঞ্জারাস, মানে তুমি যদি এইগুলোর মধ্যে একটা দিনও ফেল করো, একটা দিনও যদি হতে পারে তোমার হয়তো বইটা পড়া হয়নি, বা হতে পারে তুমি একটা ওয়ার্কআউট সেশন মিস করেছো, কিংবা হতে পারে তুমি 1 গ্যালন ওয়াটারের যে ক্রাইটেরিয়াটা রয়েছে সেটা ফুলফিল করোনি। মোদ্দা কথা হলো এই 75 ডেজের মধ্যে একদিনও যদি তুমি মিস করো এগুলো করতে, একটা জিনিসও যদি মিস করো, তাহলে কিন্তু পুরো চ্যালেঞ্জটা আবার ডে 1 থেকে স্টার্ট হবে। লাইক সাপোজ ধরো তুমি যদি 79 ডেজে গিয়েও একটা জিনিস মিস করে গেলে, আবার তোমাকে ডে 1 থেকে স্টার্ট করতে হবে, হুইচ ইজ ডেঞ্জারাস। এবং সেটা নিয়ে খুব চিন্তিত আমি, বাট আই এম ড্যাম শিওর আমি করতে পারবো। ঠিক আছে, কারণ করতেই হবে, আমার কোনো কিছু করার নেই, মানে করতেই হবে, এটা চ্যালেঞ্জটা যখন আমি নিচ্ছি, সো আই হ্যাভ টু। এবং তোমাদেরকে আরও একটা কথা বলবো যে এই 75 হার্ট চ্যালেঞ্জে মানে করতে গেলে একটু ম্যাডনেস কিন্তু দরকার, মানে ওই যে করতেই হবে এই মেন্টালিটা ঢুকিয়ে দিতে হবে। আমি কি পারবো এটা না ভেবে লেটস স্টার্ট টুগেদার। আই হোপ যে আমার সাথে সাথে তোমরাও নিজেদের এই জার্নিটা তোমাদের কাছেও খুব মেমোরেবল হতে চলেছে। সো উইদাউট এনি ফার্দার চিন্তা ভাবনা যে করতে পারবো কি পারবো না, আমার মনে হয় স্টার্ট করে দেওয়াটাই বেটার। তো ভিডিও শুরুতে আমি তোমাদেরকে বলেছিলাম যে 75 হার্ট চ্যালেঞ্জ কিন্তু কোনো ওয়েট লস চ্যালেঞ্জ নয়, কিন্তু এটা তোমাদেরকে মেন্টালি এমনভাবে ডিসিপ্লিন আর প্রিপেয়ার করে দেবে যে তোমরা না চাইলেও আর খারাপ জিনিস খেতে, খারাপ জিনিস করতে পারবে না। কারণ অটোমেটিক এই যে রেগুলার তোমরা যে প্রোগ্রেস পিকচারটা নিচ্ছ, তোমরা যখন নিজে দেখবে যে তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তোমার প্রোগ্রেস হচ্ছে, তোমার বডি ফিট হচ্ছে, তুমি হেলদি থাকছো। কারণ আমি আমার নিজের লাইফস্টাইলের এক্সপিরিয়েন্স থেকে বলছি, when I lost my 24 kgs at home, নিজের চেষ্টা, উইদাউট এনি জিম, উইদাউট এনি মানে ফ্যান্সি ডায়েট, ঠিক আছে, মানে কমপ্লিটলি ঘর কা খানা আর ঘরে ওয়ার্কআউট করে আমি যে ওয়েট লসটা করেছিলাম, সেখান থেকে না অটোমেটিক মনের মধ্যে একটা অদ্ভুত জেদ চলে আসে যে না, এত কষ্ট করে যখন আমি মানে ওয়েট লসটা করেছি, আমি আর কোনোভাবেই ব্যাক টু খারাপ ফুড বা স্ট্রিট ফুডে যেতে পারবো না। কোকিলটা বড্ড জ্বালাচ্ছে, প্লিজ একটু কনসিডার করো। এইটা না একটা পুরোটাই মেন্টাল ডিসিপ্লিন চ্যালেঞ্জ, এটা কোনো ওয়েট লস চ্যালেঞ্জ নয়। এবং তোমরা যখন এটা শুরু করবে, মেন্টালি প্রিপেয়ার হয়ে করবে যে 75 ডেজ, তো 2.5 মাস, নিজেকে 2.5 মাস দিতে পারবো না। মানে এত দিন ধরে আমরা উল্টো পাল্টা বাজে লাইফস্টাইল করে যে বিচ্ছিরি লাইফস্টাইলটা লিড করেছি, সেখান থেকে একটু চেষ্টা করে 2.5টা মাস নিজের জন্য, আই হোপ আমরা প্রত্যেকেই যারা চাকরি করো তাদের জন্য ইট উইল বি ভেরি মানে অনেকটাই ইজিয়ার। যারা চাকরি করে না, যাদের 9 to 5 জব নয়, যাদের কোনো ফিক্সড রুটিন নেই, তাদের থেকে যাদের ফিক্সড রুটিন আছে, যারা 9 to 5 জব করে, তাদের জন্য এটা অনেকটা ইজিয়ার। যারা আমার মতো, যাদের কোনো ফিক্সড টাইম নেই, খাচ্ছ একসময়, ঘুমোচ্ছ একসময়, তাদের জন্য এটা একটুখানি টাফ হতে চলেছে। সেই জন্যই আমি নিজেকে অনেকটা সময় দিয়েছিলাম, আর ভেবেছিলাম যে আদৌ এটা আমি করতে পারবো কি পারবো না। তো যেহেতু আমি যেদিনকে মাথায় এসেছে, আমি চাইলে তার পরের দিন থেকে স্টার্ট করতে পারতাম, বাট আমি চাইনি যে হুটোপাটাতে কোনো বাজে ডিসিশন নিতে। আমি নিজেকে একটু টাইম দিয়েছি। তো সেই জন্য আমি কি করেছি না, আমি কাটোয়ায় এলাম, ঠিক আছে আমি কাটোয়ায় এসে চিল করি, রিল্যাক্স হয়ে যাই। দেন কাটোয়া থেকে ব্যাক করে, মানে তোমরা এখন যে ভিডিওটা দেখছো তার পরের দিন থেকে কিন্তু আমি আমার 75 হার্ট চ্যালেঞ্জ শুরু করব, যেটা রেগুলার বেসিসে আমার প্রত্যেকটা দিনের জার্নি, পুরো 75 ডেজের জার্নি আমার শর্টসে কিন্তু আমি আপলোড করব। সো তোমরাও যাতে এটাতে মোটিভেটেড থাকো, তোমরাও যাতে করতে পারো, এবং আমি কিভাবে প্রসেসটা করছি, কিভাবে এগোচ্ছি, সেটা যাতে তোমরাও দেখতে পারো, সেই জন্য আমি প্রমিস করছি তোমাদেরকে যে আমি রোজ 75 ডেজ, আমার অন্য কোনো ভিডিও আসুক না আসুক, 75 ডেজের ভিডিও কিন্তু আসবেই। এবং সেটা আমি জেনুইনলি অনেস্টির সাথে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা যারা আমার সঙ্গে শুরু করছো, তারা অবশ্যই যে কমেন্ট সেকশনে লিখো যে আমিও স্টার্ট করছি 75 হার্ট চ্যালেঞ্জ, উই আর টুগেদার, অ্যান্ড আমরা একসাথে এটা স্টার্ট করব। সম্ভব হলে তোমরা নিজেদের ফটো ক্লিক করে আমাকে ইনস্টাগ্রামে মেনশন করতে পারো, দিস ইজ মাই ইনস্টাগ্রাম হ্যান্ডেল অ্যান্ড দিস ইজ মাই ফেসবুক হ্যান্ডেল। তো তোমরা ইনস্টাগ্রামে একটু বেশি অ্যাক্টিভ থাকি, তাই ইনস্টাগ্রামে যদি তোমরা পোস্ট করো নিজেদের রেগুলার ফটো, আমাকে মেনশন করে, আমি রিশেয়ার করবো তোমাদের স্টোরি। তো এটাতে আমরা কি হবে না, আমরা দুজনাই প্রত্যেকে একে অপরের সঙ্গে একসাথে স্টার্ট করলে প্রত্যেকে অবজার্ভ করবো, এবং প্রত্যেকের জার্নিটা থেকে ইন্সপায়ার্ড হব। এই জিনিসটা আমি এর আগেও একবার শুরু করেছিলাম, এবং তখন অলমোস্ট আমি বোধহয় 35 ডেজ মতো করে আর কন্টিনিউ করতে পারিনি। এবং তখন অনেকে আমাদের সঙ্গে জুড়ে ছিল, তারা রেগুলার বেসিসে স্টোরি পোস্ট করতো। তো সেরকম প্রচুর জন রয়েছে যারা করতে, যদি এখন ভিডিওটা দেখে থাকো আমাকে কমেন্টে জানিও। ভাবলে হয়তো অনেক কঠিন, কিন্তু একসাথে শুরু করলে মোটেও কঠিন নয়, 2.5টা মাস নিজেদেরকে দেওয়া যেতেই পারে। সো চলো আজকের থেকে শুরু করবো 75 হার্ট চ্যালেঞ্জ। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করো, শেয়ার করো সবার সাথে, কারণ অনেকেই হয়তো শুরু করবে ভাবছে, কিন্তু একটা বুস্ট পাচ্ছে না, একটা কিক দরকার হয়। তো সেই জন্য
আমরা আবারও একসাথে স্টার্ট করতে পারি। একটু শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে কোনো দিনেরও 75 হার্টস চ্যালেঞ্জের একটা দিনও যা মিস হয়। এবং যারা আমার সাথে ছিলে তাদেরকে তো থ্যাংক ইউ সো মাচ, তাদের কাছে আমি ভীষণভাবে গ্রেটফুল। বাট যারা মানে 99%-এর মধ্যে 1%ও থাকে না, যারা মোটিভেট করে না, যারা ডিমোটিভেট করার চেষ্টা করে, তাদের কাছে আমি আরও বেশি কৃতজ্ঞ যে ভাগ্যিস তোমরা ছিলে, নয়তো আমি এতটা এনার্জেটিকভাবে এটা শুরু করতে পারতাম না। সো থ্যাংক ইউ সবাইকে, তোমরা সাথে থেকো। এবং চলো আজকের পর থেকে কাল থেকেই আসছে 75 হার্ট চ্যালেঞ্জ। সো স্টে টিউনড উইথ মি অ্যান্ড চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, যাতে একটা ভিডিও না মিস হয়। এবং আমার ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে নিও। এবং এখানে কিন্তু রেগুলার বেসিসে তোমরা স্টোরি মেনশন করো, আমিও আমার নিজের আপডেট কিন্তু ইনস্টাগ্রামে পোস্ট করবো, তো তোমরা সেখান থেকেও দেখতে পারবে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কাল থেকে উইথ 75 হার্ট চ্যালেঞ্জ নিয়ে। টাটা।